বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে হুগলির আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায়। তৃণমূলের অভিযোগ যে তারা দুইজন যখন বাইকে করে আমতলা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর হামলা করা হয়। আক্রান্ত দুই তৃণমূল কর্মীর নাম রঞ্জিত কারি ও দেবাশিস ঘোষ, বাড়ি আরামবাগের দক্ষিণ বাদলকণায়। তৃণমূল কর্মীরা আহত দুই কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী ও 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আসুন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা কি বললেন বিস্তারিত শুনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘর যেতে হয়, এসে হাজির হয়ে গেছি। হাজির হয়ে গেছি, বলছে কী হলো, গাড়ি যেতেছি না, কী হলো, এটা এখানে নো এন্ট্রি। বিজেপি ছেড়া বলছে নো এন্ট্রি। আর নো এন্ট্রি মানে না হয় গাড়ি যাবে না। আমি দাদা কর ঘুরে যাবো আমতলার মধ্যে, হ্যাঁ ঘুরে যাবো যে ওই সারা ঘর যাবি কথা বলেই আমাকে একটা খুশি মারলো। হ্যাঁ, খুশি মারতে বলুন, এই শোন তুই আমাকে মারছিস কেন রে? হ্যাঁ, আপনাদের কজনকে মেরেছে? আমার দাদাকে মারেনি, দিয়ে ছুটো পড়েছিল, মশলা পড়ে গেল। আমি হ্যাঁ মারছিস কেন রে, তোকে কী ক্ষতি করেছি? না আসল আমার ছেলে হয়তো অন্যায় করেছে, মেরেছি, ঠিক আছে, তোদের সঙ্গে কি খারাপ ভাষা করেছে, তা আমি কি দোষ করেছি? তুই আমাকে মারছিস কেন এইভাবে? না সালা তোকেও ছাড়ুনি, মেরো বলে বুকে গোড়ালো দুটো, আর হাতে দমকা গোড়ালো। আরে তোরা ঠিক করছিলি, বিরাট গোড়াচ্ছে। তারপরে কি সঞ্জয় আমাদের দারোগা ছিল, হ্যাঁ সঞ্জয় বলে, অনেক গাদা পুলিশ ছিল। আমি স্যার এই কী হচ্ছে, আপনার সামনে আপনারা কিছু বলবেন না? আমাকে এইভাবে মারছে, আমি কোনো মারিনি, চুয়ারি করি, বাগান করিনি, আপনারা কিছু বলবেন না? সব নীরব বলে ওরা চলে গেল। আমি দাদা আস্তে আস্তে দাদা আমাকে আস্তে আস্তে তুললো, গাড়িটা তুললো, আর তুলে আস্তে আস্তে ঘোনাপালি হয়ে জেলেপাড়া হয়ে বাড়ি গেল। হ্যাঁ, যে অবস্থা, বুকে যন্ত্রণা, এই হাতে বিরাট যন্ত্রণা হচ্ছে। আমি আসছিলাম একটা কুটুমকে, আমি বাসে তুলতে আসছিলাম, আর আমাকে ঘিরেছে পোলটার ওইখানটায়, বলছে তোকে মেরে ফেলবো, ঠেলে ফেলে দিচ্ছে। আর বুড়ালো, এমন বুড়ালো, ওই মোটর সাইকেল থেকে ঠেলে ফেলে দিল। দেওয়ার পর চাবি গাড়িটা কেড়ে নিয়ে ছুটে পালিয়ে গেল। আর চাবি গাড়িটা চাইছি, বলছে দূরে যাবে না, তো দাদাকে ডাক দিয়েছে, তারপরে দেবো। তারপর আদলা ইঁটে করে মারতে আসছে আমাকে, বলছে এইখানটা ছুঁড়ে এমন মেরেছে। নিয়ে গেল নাকি কেউ? হ্যাঁ, কেউ নিয়ে চলে গেছিল? হ্যাঁ। কোথায় নিয়ে গেছিল? তুলে নিয়ে পালিয়ে গেল ওদের পাড়ায়। কারা নিয়ে গেছিল? বিজেপির ছেলেরা। কি করছিল যে? হয়তো মারধর করেছে। এটা কোথায় করেন? আমি বিজেপির কাজ করি। পার্টি কিছু করেন? হ্যাঁ, পার্টির তৃণমূল করি। সে কারণে কি তুলে নিয়ে গেছে নাকি? হ্যাঁ। কোথায় কোন ঘটেছে জায়গাটা ঘটনাটা? হয়েছে? আমতলা হবো, মালিক পাড়া। কি নাম আপনার? দেবাশিস ঘড়ু। যে ঘটনাটা আজকে মহেশপুরের যে কালী মায়ের পুজো ছিল, ওখানে পাঁটা পরে প্রসাদ খাওয়ার জন্য ওদের আত্মীয় বাড়ির থেকে ও দেশের বাড়ি 11 নম্বর ওয়ার্ডে আসছিল। ওকে বিজেপির ছেলেরা এর আগে আমাদের রণজিৎ কাঁড়িকে মারধর করেছে, ফেলে আমার মুখে ঘুষি মেরেছে, লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে, ফেলেছে। ওর দাদাকেও মারধর করেছে। আর রঞ্জিত কাঁড়ির খুব অবস্থা খারাপ, আপনারা দেখছেন যে ওর সেবায় ওকে আপনার অক্সিজেন দিতে হয়েছে। আর আমাদের এই দেবাশিস ঘড়ু, ও আসছিল, ওকেও মারধর করেছে, ওকে তুলে নিয়ে চলে গেছিল। এক সহৃদয় ব্যক্তি ছিল, সে কোনো রকমে তাকে বার করে দিয়েছে। ও আহত হয়েছে, ওকে ইট নিয়ে পেটেতে করেছে। আমরা তিনজনকে মারধর করেছে। আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি বিজেপির ছেলেরা মারধর করছে। ওইখানে ওই রাস্তার উপর পুরো ওরা জটলা করে থাকছে, যে যাচ্ছে তাকে মারধর করছে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। আচ্ছা, আপনারা জানেন গতকাল আরামবাগ 17 নম্বর ওয়ার্ডের যে ঘটনা, যেখানে আমাদের কর্মী 17 নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মালিককে তৃণমূল কংগ্রেসের হারমাদরা প্রচণ্ডভাবে মারধর করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের
সংযত থাকার নির্দেশ দিয়েছি, তারা সংযতই আছেন। ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা কাউকে মারছেন না। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমি ভারতীয় জনতা পার্টির ওখানকার কার্যকর্তাদের কাছ থেকে যেটুকু খবর পেলাম তাতে এটুকু নিশ্চিত যে এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই।